নমস্কার, আমার নাম অনুশেষ মণ্ডল এবং আমার চ্যানেল আর্য বিদ্যা মন্দির। সবাইকে সুপ্রভাত জানাই। এই চ্যানেলের মাধ্যমে আমি ছোট ছোট শিশুদের থেকে শুরু করে কিশোর, বয়স্ক সবার জন্যে শিক্ষামূলক ভিডিও বানাবো বলে মনস্থির করেছি। প্রথম ভিডিও আমার এসছিল বাচ্চাদের কিভাবে এবিসিডি শেখাবেন, এবং তারই এটা দ্বিতীয় ধাপ। প্রথম আমি শুরুটা ইন্ট্রোডাকশানটা করেছিলাম, কিন্তু একদমই অনভিজ্ঞ বলে ভিডিওটা ভালো হয়নি, ক্ষমা করে দেবেন। কিন্তু এই ভিডিওতে আমি চেষ্টা করছি একটু ভালো কিছু করার। এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে বাচ্চাদের এবিসিডি লেখানোটা শুরু করবেন। সবার প্রথমে অক্ষর কিভাবে চেনাবেন তার জন্য আমি একটা প্রেজেন্টেশন করেছি। দেখুন কিভাবে বড় বড় অক্ষর এবং বড় বড় ছবির মাধ্যমে কিভাবে প্রেজেন্টেশনটা করবেন। দেখুন আপনারা এখানে প্রত্যেকটা লেটার এবং তার পাশে বড় বড় করে ছবি দেওয়া আছে। প্রথম বাচ্চাদের যে অক্ষরটা আসে, বাচ্চারা যে অক্ষরটা প্রথম পরিচিতি লাভ করে, এ ফর আপেল, অর্থাৎ বড় হাতের এ লেটার। এই বড় হাতের এ লেটার আর এ থেকে আপেল হয়, আরও এ ফর আরও অনেক ওয়ার্ড হয়, কিন্তু প্রথম আমরা যেটা পরিচিতিটা ঘটাই সেটা হলো এ ফর আপেল। এরপর আসছে বি ফর বল। বল মানে তো বল, আপেল মানে আপেল, ওগুলোর ইংরাজি আর বাংলা একই। সি ফর ক্যাট, ডি ফর ডগ, ই ফর এলিফ্যান্ট মানে হাতি, এফ ফর ফ্রগ মানে ব্যাঙ, জি ফর গোট মানে ছাগল, এইচ ফর হর্স মানে ঘোড়া, আই ফর ইন্ডিয়া, ইন্ডিয়া মানে আমাদের দেশ ভারতবর্ষ, জে ফর জ্যাকল মানে শিয়াল, কে ফর কাইটস মানে ঘুড়ি, এল ফর লায়ন, লায়ন মানে সিংহ, এম ফর মুন, মুন মানে চাঁদ। মোট 26টা লেটার আছে, তার মধ্যে প্রথম 13টা লেটার আজকে আমি পরিচিতি করাচ্ছি। পুরোটা একটা ভিডিওতে সম্ভব নয়। এরপর আমি দেখাবো কিভাবে এ থেকে এম পর্যন্ত আপনারা বাচ্চাদের লেখাবেন ছবির মাধ্যমে। দেখুন আমি বোর্ড ওয়ার্ক করব। এখানে বোর্ডটাই মেন উদ্দেশ্য। সবার প্রথম যে লেটার আসে এ, তার জন্য আপনারা একটু বিন্দু বিন্দু দাগ দিয়ে দেবেন, এরকম কাটা কাটা দাগ দিয়ে দেবেন। এরকম দাগ দিয়ে দেবেন, বাচ্চারা এটা যোগ করবে। এ হলো। এইবার এইটাকে আমি আরও আকর্ষণীয় করার জন্যে এটাকে ছবি বানিয়ে দেব। দেখুন গরমকালে সব বাচ্চাদের প্রিয় একটা আইসক্রিম হয়ে গেল। ঠিক আছে, একটা আইসক্রিম তৈরি হয়ে গেল।
এরপর কি আসবে? এরপর আসবে বি। এরপর আসবে বি। এখানেও আপনারা বিন্দু বিন্দু অক্ষর দিয়ে দেবেন, সেটা বাচ্চারা যোগ করবে। বিন্দু বিন্দু দিয়ে দিলেন। এবার এটা যোগ করা হলো। বি তৈরি হলো। এবার এই বিটাকে আমরা কিভাবে একটা প্রজাপতি তৈরি করে ফেলবো? বিটাকে আমরা তৈরি করে ফেলবো একটা প্রজাপতি। ঠিক আছে, একটা প্রজাপতি হয়ে গেল বি থেকে। এতে করে বাচ্চারা কি হবে? আনন্দ পাবে যে প্রত্যেকটা লেটার থেকে কি তৈরি হয়েছে, তার মানে লেটারগুলো মনে রাখার চেষ্টা করবে। এবার আসছে সি। এবার আসলো সি। এই সিটাকে আপনি একটু উল্টে দিয়ে এরকম করেও দিতে পারেন, দিয়ে একটা এরকম করে দিলেন, তাহলে কি তৈরি হয়ে গেল? চাঁদ, অর্ধ চাঁদ তৈরি হয়ে গেল, চাঁদের মতো দেখতে হলো। ঠিক আছে, এরপরের লেটার আসবে ডি। ডিকেও আপনারা এরকমভাবে কাটা কাটা দাগ দিয়ে দিলেন। একটু বড় বড় লিখবেন যাতে বাচ্চারা বুঝতে পারে, দেখতে পারে। একটু বড় বড় লিখবেন। ডি। এবার ডি আমরা যোগ করে দেবো। ঠিক আছে, এবার ডি যোগ করার পরে আমি কি করব? ডিটাকে একটা ছবি বানাবো। ডিটাকে একটা ছবি বানিয়ে দেবো। ধরুন এখানে আমি এরকম একটা দাগ দিয়ে এখানে একটা তীর রেখে দিলাম। এটা তীর ধনুক হয়ে গেল। ডি থেকে একটা তীর ধনুক বানানো হয়ে গেল। ঠিক আছে, এবার এটা মুছে দিলাম। এবার আসবে ডি এর পরের লেটার ই। এবার আমরা করব এবার ই। এই ইকে আমরা যোগ করে দেবো আবার। এটা বাচ্চাদের হাতেও দিতে পারেন যে তুমি যোগ করো, তাহলে তো ও যোগ করলেই লেটারটা আরও তার কাছে ভালো রপ্ত হবে। এই এবার এটা থেকে কি বানাবো? এবার এটা থেকে ইটা দেখতে কেমন একটা চিরুনি মতো লাগছে, তাই জন্য আমি এটা চিরুনি বানিয়ে দিলাম। চিরুনির কাঁটাগুলো বানিয়ে দিলাম। একটা চিরুনি হয়ে গেল। এরপর আসবে এফ। এরপর আসবে এফ। নানা রকম কালি ব্যবহার করলে ওদের কাছে একটু আকর্ষণীয় হয়। এই এফ হলো। এফ ফর, ওখানে দেখানো হয়েছে ফ্রগ। এফ ফর ফ্ল্যাগও হয়, ফ্ল্যাগ মানে পতাকা। এফটাকে আমি একটা ফ্ল্যাগ তৈরি করে ফেলবো। ঠিক আছে, এফটাকে তৈরি করব ফ্ল্যাগ।
জুড়ে দিলাম। প্লাগ হয়ে গেল। একটা পতাকা তৈরি হয়ে গেল। তারপর পতাকাটা রং করবেন পরে, এখনই রং করার দরকার নেই, রংটা আপনি পরেও শেখাতে পারবেন। প্রথমে প্রত্যেকটা অক্ষরকে একটা ছবিতে কনভার্ট করছি, যাতে ওরা অক্ষরটা মনে রাখতে পারে। এরপর আসবে লেটার জি। লেটার জি। এরকম জিটা এরকম দেখতে, ঠিক আছে? ওটা কাটা কাটা অক্ষর আপনি দিয়ে দেবেন, সেই হিসাবে ওরা করবে, ঠিক আছে? এইটাকে আপনি এরকমভাবে ঘুরিয়ে এরকম করে দিতে পারেন, তাহলে চলে আসবে দেখুন একটা সিংহ তৈরি হয়ে গেল। ভালো হয়নি সিংহটা, আমি একবার চেষ্টা করছি। এরকম হওয়া উচিত। সিংহ তৈরি হয়ে গেল, ঠিক আছে? জি থেকে আমি লায়ন বানিয়ে ফেললাম। এবার আসবে এইচ। এবার আসবে লেটার এইচ। যোগ করে নেবেন। এইটাকে আমি এই রকম বানিয়ে দিলাম। তাহলে কি তৈরি হয়ে গেল? একটা মই বা ল্যাডার তৈরি হয়ে গেল, ঠিক আছে? এইচ থেকে একটা মই তৈরি হয়ে গেল। এবার আসবে কি? আই। এবার আসবে লেটার আই। আই হলো এই রকম বড় হাতের আই। এটা বড় হাতের আই, ঠিক আছে? আই প্রথমে চিনল, তারপর এটার মাথায় যদি আমি এরকম করে দিই, তাহলে কি তৈরি হয়ে যাবে? একটা হ্যামার বা হাতুড়ি তৈরি হয়ে যাবে। এবার আসছে লেটার জে। আই এর পরে জে। জে এরকমই তো জে। এবার এই জেটাকে আমি কিভাবে একটা ছবি বানাবো, এর উপরে আমি তুলে দিলাম। বুঝলাম। একটা কি হয়ে গেল? একটা ছাতা হয়ে গেল, ঠিক আছে? একটা ছাতা হয়ে গেল। তাহলে যে থেকে আমরা আমব্রেলা বা ছাতা বানিয়ে ফেললাম। এবার আসবে কে। এবার আসবে কে। কে, ঠিক আছে? কে ফর, এমনি আমরা জানি কে ফর কাইটস, তাহলে কাইটস মানে ঘুড়ি, তো কে কে কাইটসই বানিয়ে দেবো।
কে থেকে আমরা কাইটস বানাবো। কে ফর কাইটস ঘুড়ি হয়ে গেল। ঠিক আছে, এবার আসবে লেটার এল। এল লেটার আসলো। এই এলটাকে আমরা কি বানাতে পারি? এটা এলটাকে আগে সবার প্রথমে লিখি। এল অক্ষর বাচ্চা চিনল। ঠিক আছে, এবার এলটাকে আমরা কি বানাতে পারি? ঠিক আছে, একটা নৌকার সাইজ দিলাম, একটা নৌকা হয়ে গেল, বোট। একটা বোট বা নৌকা হয়ে গেল। ঠিক আছে, এরপর 13টা অক্ষরের লাস্ট অক্ষর আসবে এম। এমকে আমরা কি বানাতে পারি? এম। এই এমকে আমরা কি বানিয়ে দিতে পারি? ধরুন এরকম করে দিলাম, এরকম করে দিলাম, এরকম করে দিলাম। প্রথমে এমটা যোগ করে নেবে। ঠিক আছে, এম যোগ করে নেবে, এরকম বানিয়ে দিলাম। এবার এখান থেকে এইটা একটা ডুগডুগি টাইপের হয়ে গেল। ঠিক আছে, এম থেকে আমরা ডুগডুগি বানিয়ে ফেললাম। এইভাবে অক্ষরগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখে যদি সেই রেখাগুলো যোগ করে দেখানো হয় এবং প্রত্যেকটা দিয়ে একটা করে ছবি আঁকানো হয়, এখানে আমি খুব সংক্ষেপে বললাম, এটা বাড়িতে আপনারা এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন, তাহলে বাচ্চারা খুব সহজেই শিখবে। এরপর নানা রকম তথ্যমূলক আরও ভিডিও পেতে আমার চ্যানেল আর্য বিদ্যা মন্দির সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, আজকের মতো এইটুকুই।